ইদানিং কিছু মহিলা মানুষ ফেসবুক জগতে কষ্টের সাগরে হাবুডুবু খায়। তাদের কষ্টগুলো থাকে এমন যে তারা নাকি ঈদের চাঁদ রাতে সারা রাত ধরে 2 হাত ভর্তি করে মেহেদি দেয়। আর এখন তারা সারা রাত ধরে তাদেরকে মিষ্টান্ন খাবার রান্না করতে হয়। ঈদের দিন সকালে নাকি আলালের ঘরের দুলারিরা ঘুম থেকে উঠে গোসল করে নতুন জামা কাপড় পরে খাবার দাবার খেয়ে বন্ধু বান্ধব নিয়ে বেরিয়ে পড়ে। আর এখন নাকি ঈদের দিন সকালবেলা ঘুম থেকে উঠে পরিবারের সদস্যদের জন্য বিভিন্ন মজার মজার খাবার রান্না করে সার্ভ করে দিতে হয়, বিভিন্ন দিকে টেক কেয়ার করতে হয়। আরে ভাই, তাদের জীবনে কষ্টের আসলে সীমারেখা নাই। আগে নাকি তারা আসলেই কোনো পানির কাজে হাত দিত না, যদি মেহেদির রং উঠে যায় তাই তাদের মা বাপ তাদেরকে পানির কাজে হাত দিতে দিত না। আর এখন তারা পানির কাজ করতে করতে মেহেদি দেওয়ারই টাইম পায় না। হ্যাঁ, বিশ্বাস করছি ভাই, আপনাদের সব কথাই বিশ্বাস করছি, কিন্তু আমার কথা একটু শোনেন, একটু অপেক্ষা করেন। আমার জীবনটাও এইরকম আলালের ঘরের দুলালি ছিল, কিন্তু এখন আমি নিজেকে কাজের মেয়ে রহিমা ভাবি না, এখন আমি নিজেকে রাজরানী ভাবি। কারণ কি, এই যে এই কাজগুলো আমাকেও করতে হয় এখন বিবাহিত জীবনে পা দেওয়ার পরে, কিন্তু তারপরেও নিজেকে আমি রাজরানী ভাবি। কি জন্য জানেন? আপনি যদি অতীতকে ভেবে ভেবে বর্তমানকে নষ্ট করে ফেলেন, তাহলে আসলে আপনার চেয়ে দুঃখী বা আপনার মতো বোকার সাগরে কেউ আর বসবাস করতেছে না। আগে যেমন আলালের ঘরের দুলালি হয়ে আরাম আয়েশে মেহেদির রং পারফেক্ট রেখে দিন চলতেন, ঠিক এখনো যেই রকম আপনি দিন কাটাচ্ছেন, এই দিনটাও কিন্তু একদিন পাবেন না সেই আগের দিনের মতোই। তাই আগের দিনটাকে ভেবে ভেবে বর্তমানকে নষ্ট করেন না ভাই। বর্তমানে আপনি যে নিজের হাতে রাখতে পারতেছেন, বাড়তে পারতেছেন, নিজের হাতে সংসার চালাতে পারতেছেন, এটাই কম কি বলেন? এটাই কয়জন মেয়ের ভাগ্যে জোটে? তারপরে একদিন আপনি বৃদ্ধ হবেন, আপনার আর এই সংসারে কোনো মূল্য থাকবে না, আপনার আর এই সংসারে কোনো কাজ থাকবে না, বলা চলে আপনার গায়ে তখন শক্তিও থাকবে না। তখন আপনি ঘরের এক কোণে বিছানায় শুয়ে থাকবেন, তখন আপনার পুত্রবধূ কিংবা আপনার কন্যা রান্না করে দিবে, তখন আপনাকে সেই রান্নাটাই খেতে হবে। আর তখন বসে বসে শুয়ে শুয়ে এই আফসোসটা করবেন, আহা কি দিন ছিল আমার, যেদিন সারা রাত ধরে ঈদের চাঁদ রাতে সারা রাত ধরে আমি মজার মজার মিষ্টান্ন খাবার রান্না করেছি, সকাল থেকে সারা দিন পর্যন্ত মেহমানদারি করেছি, কিন্তু এখন আমার সেই দিন আর নাই, এখন আমার সেই গায়ে আর জোর নাই। তখন যেন আবার আপনারা ভেউ ভেউ করে কান্নাকাটি করেন না। তাই আপনাদেরকেই বলছি ভাইয়া আপুরা, থুকু আপুরা, আপনারা যে আগে এক সময় এত ভালো ছিলেন, এখন ভালো নাই, এই ভালো নাইটা না উদযাপন করে এখনও আপনারা ভালো আছেন এটাই উদযাপন করেন। আমি তো এটাই মনে করি, আমার এগুলো ভেবেই আনন্দ লাগে। আমি নিজের সংসারে আলহামদুলিল্লাহ নিজে যা খুশি তাই রান্না করতেছি, আমার পরিবার পরিজন নিয়ে আমি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সুন্দর করে রান্না বাড়া করে খাওয়া দাওয়া করে ঈদ পালন করতেছি সুস্থভাবে থেকে। এটাই কয়জনের কপালে জোটে, আর সবার কপালেই জুটুক, সমস্যা নাই, কিন্তু এই দিন তো আসলে সবার থাকবে না। যেমনটি আলালের ঘরের দুলাল রূপে বাবার ঘরে ছিলাম, সেই রকম তো এখন নাই, তাহলে এই সময়টাও তো আর ভবিষ্যতে পাবো না। যাই হোক, এই অল্প জ্ঞানে আর স্বল্প কথাতে যদি কেউ বুঝতে পারেন তো বুঝে নেবেন, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। আর কথা বলতে পারছি না, এখন আমি শেয়ার করি। এটা হচ্ছে দই, বুঝছেন? ঈদের দিন চাঁদ রাতে এটা বানিয়ে রেখেছিলাম, ঈদের দিন দুপুর হয়ে গেছে, এদিকে আমার দইয়ের কোনো কথাই মাথায় ছিল না। এই লিভিং রুমটা যখন ঠিকঠাক করতে আসছি তখন দেখি দই, পরে দই খুলে দেখি আলহামদুলিল্লাহ পারফেক্ট হয়েছে। এগুলো হচ্ছে বড় বড় চিংড়ি মাছ, বাগদা চিংড়ি। সামর্থ্য অনুযায়ী ঈদের দিন আলহামদুলিল্লাহ মজার মজার অনেক খাবারই রান্না করা হয়েছে, সবকিছু আসলে ক্যাপচার করা হয়নি কারণ মেমোরি ফুল হয়ে গিয়েছে।